মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সাবেক প্রধানমন্ত্রীকে উনি এই যে এত বড় একটা মেসাকার হত্যাযজ্ঞ চালানোর পর উনাকে মাননীয় বলার কোন ধরনের রাইট আছে কিনা আপনাদের? অবশ্যই আছে, কারণ তিনি আমাদের অধিকার আদায় দিয়ে গেছেন, অধিকার দিয়ে গেছেন, আমাদের অটো রিক্সা চালানোর অধিকার দিয়ে গেছেন। অবশ্যই তাকে মাননীয় বলতে হবে। এত হত্যা করলো, হত্যা করার পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাহলে ওই সরকারকে আপনারা কিভাবে মাননীয় বলছেন? তারা তো একটা খুনি সরকার। সেটা খুনি সরকার, যাদের কাছে খুনি সরকার তাদের কাছে খুনি সরকার। আমাদের জনতার জন্য তিনি খুনি সরকার না। আমাদের বেদের আমরা শান্তিতে ছিলাম। আজকে রাস্তায় বের হলে রাত 10টার পরে আমাদের ছিনতাইকারী ধরে, আমাদের ডাকাত ধরে, আমাদের গাড়ি হারানি। আমরা 2টা গাড়ি হারিয়েছি, আমি নিজেই 2টা গাড়ি হারিয়েছি। আমার 2টা গাড়ি ডাকাতি করে নিয়ে গেছে। আর 27 নম্বর মোড় থেকে আমরা পুলিশের কোনো সহযোগিতা পাইনি, আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না, দেশে কোনো নিরাপত্তা নাই। কোথায় ছাত্র জনতা? কোথায় পরিচয়? জি, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন অটো ড্রাইভার। কোন থানায় থাকেন? কোন থানায় গাড়ি চালান? আমি কামরাঙ্গীরচর ঝাউঝারে থাকি। বর্তমান উপদেষ্টার কি আপনাদেরকে অধিকার? তারা হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে। আসিফ নজরুল বলেছেন, আসিফ নজরুলের নির্দেশে এই আমাদের অটো রিক্সা অবৈধ করা হয়েছে। আমরা 12.5 লাখ এই অটো রিক্সা চালক আছি। আমরা চাই 26 লাখ ভারতীয় যে সরকারি গভর্নমেন্টে আছে, 26 লাখের ভিতরে 14 লাখ বের করে দিক। আমাদের 12.5 লাখ এই সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত। আসিফ নজরুল সাহেব উনি বের করে দিক, যে আমাদের অটো রিক্সা ড্রাইভারদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে আমাদের অটো বন্ধ করে দিক। 26 লাখ বের করে আমাদের 12.5 লক্ষকে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। তারপরে আমাদের ব্যবস্থা অটো রিক্সা বন্ধ করার ব্যবস্থা করবে। জবাব আমি দিব, বলেন, আপনি প্রশ্ন করেন। এখানে আপনারা একটা দাবি নিয়ে আসছেন, আমাদের অটো রিক্সা চলে, কিন্তু আমরা দেখছি যে ব্যাপক যানজট তৈরি হয় ঢাকায়। এমনি আমরা জানি যে ঢাকা একটা যানজটের শহর, কিন্তু এর অটো রিক্সা এত পরিমাণ বেড়ে গেছে যার ফলে হচ্ছে গাড়ি ঘোড়া চলতে পারছে না এবং অ্যাক্সিডেন্ট বা হচ্ছে আপনার এটা মাত্রা কিন্তু অনেক বেড়ে গেছে। তো প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই যে বেপরোয়া ভাবে যে আপনাদের গাড়ি চালানো, সেটাকে কিন্তু লক্ষ্য করেই হচ্ছে অটো রিক্সা ব্যাটারি চালিত যেগুলো দ্রুত গতিতে চলে বন্ধ করা হয়েছে। তো আপনারা এই পাল্টা যুক্তি আছে কিনা আপনাদের? অবশ্যই আছে। দুর্ঘটনা হলো গিয়ে একটা আল্লাহর দান। দুর্ঘটনা এমন কোন যানবাহনে হয় না, দুর্ঘটনা এমন কোন যানবাহনে হয় না যে এটা কেউ বলতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট সবচেয়ে মজবুত হেলিকপ্টার ছিল, সেটাও দুর্ঘটনা ঘটছে। আর এমন কোন যানবাহন নাই হাইড্রোলিক ব্রেক জায়গায় চলতি গাড়ি জায়গায় ব্রেক করতে পারবে। এটা ড্রাইভারের উপরে নির্ভর করে। প্রত্যেকটা বাহন চলার ক্ষমতা থাকে প্রত্যেকটা বাহনের ড্রাইভারের উপরে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সাবেক প্রধানমন্ত্রীকে উনি এই যে এত বড় একটা মেসাকার হত্যাযজ্ঞ চালানোর পর উনাকে মাননীয় বলার কোন ধরনের রাইট আছে কিনা আপনাদের? অবশ্যই আছে, কারণ তিনি আমাদের অধিকার আদায় দিয়ে গেছেন, অধিকার দিয়ে গেছেন, আমাদের অটো রিক্সা চালানোর অধিকার দিয়ে গেছেন। অবশ্যই তাকে মাননীয় বলতে হবে। এত হত্যা করলো, হত্যা করার পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাহলে ওই সরকারকে আপনারা কিভাবে মাননীয় বলছেন? তারা তো একটা খুনি সরকার। সেটা খুনি সরকার, যাদের কাছে খুনি সরকার তাদের কাছে খুনি সরকার। আমাদের জনতার জন্য তিনি খুনি সরকার না। আমাদের বেদের আমরা শান্তিতে ছিলাম। আজকে রাস্তায় বের হলে রাত 10টার পরে আমাদের ছিনতাইকারী ধরে, আমাদের ডাকাত ধরে, আমাদের গাড়ি হারানি। আমরা 2টা গাড়ি হারিয়েছি, আমি নিজেই 2টা গাড়ি হারিয়েছি। আমার 2টা গাড়ি ডাকাতি করে নিয়ে গেছে। আর 27 নম্বর মোড় থেকে আমরা পুলিশের কোনো সহযোগিতা পাইনি, আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না, দেশে কোনো নিরাপত্তা নাই। কোথায় ছাত্র জনতা? কোথায়? আপনার পরিচয়? জি, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন অটো ড্রাইভার। কোন থানায় থাকেন? কোন থানায় গাড়ি চালান? আমি কামরাঙ্গীরচর ঝাউঝারে থাকি। বর্তমান উপদেষ্টার কি আপনাদেরকে অধিকার? তারা হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে। আসিফ নজরুল বলেছেন, আসিফ নজরুলের নির্দেশে এই আমাদের অটো রিক্সা অবৈধ করা হয়েছে। আমরা 12.5 লাখ এই অটো রিক্সা চালক আছি। আমরা চাই 26 লাখ ভারতীয় যে সরকারি গভর্নমেন্টে আছে, 26 লাখের ভিতরে 14 লাখ বের করে দিক। আমাদের 12.5 লাখ এই সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত।